Hello everyone, welcome to back Triple Point after a long time. প্রায় দীর্ঘদিন পরে আবারও হাজির হলাম তোমাদের মাঝে পড়াশোনা নিয়ে। তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো, অনেকেই আমাকে পার্সোনালি ফোন করে বলেছো ভাই কিছুটা হলেও উপকার হয় যদি ভিডিওগুলো বানাও। তো আমি তোমাদের রিকোয়েস্টেই আজকে থেকে আবার শুরু করলাম। আসলে অনেক ব্যস্ততার মাঝে তোমাদেরকে সামান্য সময় দিচ্ছি যাতে তোমাদের কিছুটা হলেও উপকার হয়। তো আমরা এর আগে ডিসি সার্কিটের পার্ট 1, 2, 3 ক্লাস করিয়েছিলাম এবং তোমরা আশা করছি সবগুলোই দেখেছো। এবং এরপর থেকে আমরা আজকে আবার নতুনভাবে শুরু করবো ডিসি সার্কিট থেকে, কারণ আমরা জানি প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য সবচেয়ে বেসিক একটা জিনিস হচ্ছে ডিসি সার্কিট। সব জায়গায় আমাদের ইউজ করতে হবে, সেই জন্য মূলত ডিসি সার্কিট থেকে আমরা শুরু করব। তো এত কথা না বাড়িয়ে আমরা চলে যাবো পড়াশোনার দিকে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চটপট ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও। এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহ দিতে কখনোই ভুলবা না। তো আমি চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হতে আরো অনেক অনেক বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই হোমস ল দিয়ে শুরু করবো। হোমস লটা আমরা অবশ্যই অনেকেই জানি, তারপর আমি আবার রিপিট করতেছি যাতে আমরা একেবারে ভালো করে বুঝি। সেটা হচ্ছে হোমস লটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই পর্যন্ত হচ্ছে আমাদের হোমস ল। এখানে আমরা যখন বিভিন্ন এক্সামে লিখতে যাই তখন হোমস লটা যখন লিখতে যাই, অথবা বাইবেল কোশ্চেনও অনেক সময় জিজ্ঞেস করি যে হোমস লটা বলো, কারণ বেসিক ল সবারই জানা থাকা দরকার, সেই জন্য এটা বারবার জিজ্ঞেস করি। তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে বলে ফেলে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর বিভব পার্থক্যের, বাট স্থির তাপমাত্রা এই কথাটা অনেকে উল্লেখ করে না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এটাকে উল্লেখ না করলে অনেক সময় দেখা যায় যেটাকে ভুল মনে করে, এবং এটা উল্লেখ করা অবশ্যই দরকার। সেই জন্য আমরা মনে রাখি স্থির তাপমাত্রাটা অবশ্যই এটার জন্য কন্ডিশন, মানে তাপমাত্রা স্থির থাকতে হবে। ভেরিয়েবল তাপমাত্রার মধ্যে আমাদের ডিসি সার্কিটের এই সূত্রটা, এই ফর্মুলাটা কাজ করবে না। ওকে, তাহলে এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে আমাদের, আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট, পরিবাহীটা আমরা নেই, পরিবাহীটা হচ্ছে এই। তাহলে এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে কারেন্ট ফ্লো হবে কি কারেন্ট? আই কারেন্ট ফ্লো হবে। আর এই প্রান্তে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, একটা পরিবাহীর দুইটা বিন্দু। তাহলে কারেন্ট ফ্লো হবে কখন? যখন ভোল্টেজ সোর্স থাকবে তখন এই কারেন্ট ফ্লো হবে। তাহলে আমাদের ভোল্টেজ সোর্সটা এই সোর্সটাকে ধরলাম আমরা ভি এ, এই সোর্সটাকে ধরলাম আমরা ভি বি। তাহলে কারেন্ট কোন পাশ থেকে কোন পাশে যাবে? সেটা ভি এ থেকে বিবি তে নাকি বিবি থেকে বি এ তে? প্রিয় শিক্ষার্থীরা, ধরুন আপনার বাড়ির পাশে দুইটা পুকুর আছে, একটা পুকুরে পানি অনেক বেশি আর একটা পুকুরে পানি অনেক কম। তাহলে মাঝখানে যদি আমরা পানিটা ছেড়ে দিই, দুই পুকুরের মাঝখানে যে কম্বিনেশন আছে ওটার মধ্যে আমরা যদি ছেড়ে দিই, তাহলে কোন পুকুরের পানি কোন পুকুরে যাবে? নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে কোন পুকুরের পানি কোন পুকুরে যাবে। নিশ্চয় বেশি, যে পুকুরে পানি বেশি আছে ওই পুকুরের পানিটা কম পুকুরের পানিতে যাবে। ঠিক একইভাবে আমরা ধরলাম বি এ গ্রেটার দেন, আমরা এখানে ধরলাম বি এ গ্রেটার দেন এই বি। তাহলে সেক্ষেত্রে বি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে বি এ থেকে কারেন্ট যাবে বিবি এর দিকে। তাহলে বি এ থেকে বিবি এর দিকে যদি কারেন্ট যায়, তাহলে আমাদের এটা হচ্ছে বি এ পয়েন্ট, এটা হচ্ছে বিবি পয়েন্ট। তাহলে আমরা সেক্ষেত্রে বলি যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব থেকে সমানুপাতিক। তাহলে কারেন্টটা হচ্ছে কার সমানুপাতিক? বিভব থেকে সমানুপাতিক। কি? পরিবাহীর কারেন্ট। তাহলে পরিবাহীর কারেন্ট হচ্ছে আই, কার সমানুপাতিক? বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি? বি এ আর বিবি, এই দুইটার মধ্যে পার্থক্য কি হবে? নিশ্চয় বি এ মাইনাস বিবি। তাহলে প্রপোর্শনাল টু যেটা সমানুপাতিক বি এ মাইনাস বি বি। তাহলে আমরা আরেকটু আগাই, সেটা হচ্ছে আই প্রপোর্শনাল টু, এটাকে বলতে পারি বি। যেহেতু বি এ মাইনাস বি সমান হচ্ছে টোটাল ভোল্টেজ বা টোটাল, আমরা যে বিভব পার্থক্য বলছি এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই প্রপোর্শনাল টু যেহেতু আমাদের কি, এটা দিয়ে আমাদের কোনো ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়া যাবে না, সেজন্য সমান আকার নিয়ে আসতে হবে, ইকুয়াল আকার নিয়ে আসতে হবে। সেজন্য আমাদের একটা ধ্রুবক নিতে হবে, সেটা হচ্ছে আই সমান সমান, এর জন্য একটা ধ্রুবক নিলাম 1/r ভি। তাহলে এখান থেকে বলতে পারি আই সমান সমান ভি বাই আর। তাহলে এটা একটা আমাদের সূত্র। এখান থেকে অনেকগুলো সূত্র আমরা বের করতে পারি। এখান থেকে আবার বলতে পারি ভি সমান সমান আই আর, এটা একটা সূত্র। আমাদের প্রথম এটা একটা সূত্র ছিল, আবার এটা একটা সূত্র, আবার ধরা যায়
তাহলে আই সমান সমান বি বাই আর, বি সমান সমান আই আর, তাহলে আর সমান সমান কি হবে বি বাই আই। জাস্ট ব্যস্ত অনুপাতিক করলাম। আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে এই ত্রিভুজের মধ্যে আমরা কি করলাম নিলাম, সেটা হচ্ছে পি নিলাম এই পাশে আই আর। তাহলে এখান থেকে দেখো শিক্ষার্থীরা, সেটা হচ্ছে বি সমান সমান আই আর, বি সমান সমান আই আর, আই সমান সমান বি বাই আর, আই সমান সমান বি বাই আর, আর সমান সমান বি বাই আই, আই সমান সমান বি বাই আই। ওকে, আশা করছি ওহমস লটা তোমরা বিস্তারিত বুঝতে পারছো। ওহমস লর জন্য আর কোনো সমস্যা হবে না। ওহমস ল থেকে আমরা পরবর্তীতে অঙ্ক শুরু করবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো যে সিরিজ সার্কিট কয় ধরনের ডিসি সার্কিট আছে এবং তারা কি কি ধরনের হয় আমরা একটু দেখবো। তো ডিসি সার্কিটের মধ্যে সাধারণত 3 প্রকারের সার্কিট থাকে, সেটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিক্স সার্কিট। যেটাকে সিরিজ প্যারালাল একসাথে করে দেওয়া হয় সেটাকে আমরা মিক্স সার্কিট বলে থাকি। তো আমরা এক এক করে দেখবো সিরিজ সার্কিটের বিহেভিয়ার কিরকম, প্যারালাল সার্কিটের বিহেভিয়ার কিরকম, মিক্স সার্কিটের বিহেভিয়ার কিরকম, এবং এগুলো আমরা সলিউশন করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে দেখি যে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের একটা সার্কিট দেওয়া আছে, আমি একটা সার্কিট আগাইছি, সেটা হচ্ছে 3টে রেজিস্টার নেওয়া হয়েছে R1 R2 R3। আপনি চাইলে আরো নিতে পারেন, Rn পর্যন্ত, নাম্বার অফ n পর্যন্ত রেজিস্টার নিতে পারেন। আর এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে V, আর এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I কারেন্ট। তাহলে সিরিজ সার্কিট এখান থেকে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I কারেন্ট। তাহলে আমরা এখানে দেখো কারেন্টটা ভোল্টেজ সোর্সের জন্য, কারেন্ট ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে আবার ঘুরে একই পথে নেগেটিভ প্রান্তে চলে আসছে। পথ কিন্তু একটাই, আর কোনো ভিন্ন পথ নাই। সেখান থেকে আমরা একটা সংজ্ঞায় উপনীত হতে পারি, সেটা হচ্ছে যে সার্কিটের একটি মাত্র কারেন্ট চলাচলের পথ থাকে, তাকে আমরা সিরিজ সার্কিট বলি। তাহলে দেখো এখানে বি থেকে কারেন্ট পাস হয়ে যাচ্ছে মাত্র একটা মাত্র পথে, তাহলে এটা একটা আমাদের সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটে আমরা জানি একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমরা একটু প্রুভ করার চেষ্টা করব। এখানে দেখো কারেন্টটা যাচ্ছে, তার মানে এই রেজিস্টরের প্রত্যেকটা রেজিস্টরের প্রান্তে কারেন্টটা সমান, এবং শুরু থেকে শেষ পর্যন্ত কারেন্ট কিন্তু সেম, কিন্তু ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে V1 V2 V3, তার মানে R1 এর একরোসের ভোল্টেজ পাচ্ছি V1, R2 এর একরোসের ভোল্টেজ পাচ্ছি V2, R3 এর একরোসের ভোল্টেজ পাচ্ছি V3। তাহলে এই যে ভোল্টেজ ডিভাইড হয়ে গেল, যেটা ডিভাইড হয়েছে সেটাকে ডিপেন্ড করে, সেটাকে রেফারেন্স করে আমরা একটা ইকুয়েশন তৈরি করব। তাহলে এখানে ভাগ হয়ে যাচ্ছে কি ভোল্টেজ, তার মানে এখানে যে ভোল্টেজ গুলো V1 V2 V3 নিশ্চয় B এর সমান। তাহলে আমরা বলতে পারি B সমান সমান V1 প্লাস V2 প্লাস V3। তাহলে V1 সমান সমান আমরা জানি B সমান সমান I R। তাহলে সেই ক্ষেত্রে B সমান সমান যদি I R হয়, তাহলে এখানে V1 সমান সমান যেহেতু কারেন্ট I একটাই কারেন্ট, তাহলে B I R1, যেহেতু V1 এর জন্য V2 I R2, V3 I R3। তাহলে এখান থেকে দেখতেছি I সব জায়গায় সমান, তাহলে আইটা কমন নিয়ে নিলাম, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আইটা যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা কিন্তু সবসময় চলমান ছিল, এটা কিন্তু সবসময় বিটা চলমান ছিল। তাহলে আমরা বিটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে V বাই I, তাহলে এখানে থাকবে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে V বাই I মানে কি R, টোটাল R। আমরা জানি I সমান সমান B সমান সমান I R, তাহলে R সমান সমান কি V বাই I, এই R সমান সমান V বাই I। সেখান থেকে আমরা বলতে পারি V I সমান সমান R, তাহলে এখানে বলতে পারি R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এই সার্কিটের জন্য আর কোনো রেজিস্ট্যান্স নাই, শুধুমাত্র এই 3টা রেজিস্ট্যান্সের টোটাল হচ্ছে এই সার্কিটের রেজিস্ট্যান্স। তার মানে এটাকে আমরা বলতে পারি RT বা R টোটাল, অথবা বলতে পারি R ইকুইভ্যালেন্ট, অথবা বলতে পারি RT সমান সমান R ইকুইভ্যালেন্ট। মানে এই সার্কিটের রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট হচ্ছে R ইকুইভ্যালেন্ট বা RT, যেটাই বলি না কেন সেটাই। এখন যদি এখানে 3টা নাম্বার না হয়ে, যদি 3টা রেজিস্টার না হয়, যদি অনেকগুলো রেজিস্টার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে আমি সেক্ষেত্রে যে R ইকুইভ্যালেন্ট যে ইকুয়েশনটা আসবে সেটা হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 Rn। তাহলে Rn পর্যন্ত এটা চলমান থাকে। তাহলে এরপরে আমরা দেখবো হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিটের সংজ্ঞাটা কিরকম হবে বা সার্কিটটা কিরকম হবে। আমরা একটা সার্কিট আঁকাইছি, সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে ডিফারেন্ট শাখা থাকে, মানে অনেকগুলো শাখা থাকে, বিভিন্ন শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, মানে ব্রাঞ্চ আর। তাহলে এই প্রত্যেকটা শাখার মধ্যে দিয়ে এক একটা কারেন্ট ফ্লো হবে, সেটা ইন্ডিভিজুয়াল কারেন্ট। এই R1 এর জন্য I1 হচ্ছে ইন্ডিভিজুয়াল কারেন্ট, R2 এর জন্য I2, R3 এর জন্য I3 ইন্ডিভিজুয়াল কারেন্ট। তাহলে আমরা জানি এখানে বিটা সব জায়গার জন্য সমান। আমরা জানি সিরিজে কারেন্ট সমান থাকে, ভোল্টেজ ভাগ হয়ে যায়, কিন্তু প্যারালাল সার্কিটে কি হয়,
ভোল্টেজ সমান থাকে, কারেন্ট ভাগ হয়ে যায়। আমরা এখানে দেখতেছি কারেন্ট I1 I2 I3 আকারে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে তুমি চিন্তা করলে দেখতে পারবা যে কারেন্ট, এই যে টোটাল কারেন্ট আমাদের ফ্লো হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। এই কারেন্টটা বের হয়ে I1 I2 I3 এই পয়েন্ট থেকে কিছু কারেন্ট এদিকে চলে গেল, আবার কিছু কারেন্ট এদিকে হওয়ার পরে এখানে আসলো এভাবে ভাগ হয়ে গেছে। টোটাল কারেন্ট হচ্ছে I। তাহলে এখানে আমি চিন্তা করলে বুঝতে পারবো যে কারেন্টটা হচ্ছে, সেই কারেন্টটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, মানে তিনটা পথে চলে গেছে। আমরা সিরিজ সার্কিটের সংজ্ঞা শিখছিলাম যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ থাকবে, সেটাকে আমরা বলছি সিরিজ সার্কিট। তাহলে ঠিক একইভাবে প্যারালাল সার্কিট কাকে বলবো? তাহলে যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট চলাচলের জন্য একাধিক পথ থাকবে, মানে একের অধিক পথ থাকবে, সেটাকে আমরা বলছি প্যারালাল সার্কিট। একের অধিক পথ আছে, এখানে একটা, দুটা, তিনটা পথ আছে, তিনটা রেজিস্টর নিচ্ছে, সেজন্য তিনটা পথ আছে। তাহলে আমরা সেখান থেকে আমাদের যে প্যারালাল সার্কিটের সংজ্ঞাটা বললাম, প্যারালাল সার্কিটের যে ইকুয়েশনটা, সেটা আমরা এখান থেকে তৈরি করবো। শিক্ষার্থীরা একটু আগে আমি করাইছিলাম যে সিরিজ সার্কিটে যখন ইকুয়েশন করাইছিলাম, তখন যেটা ওখানে ভাগ হয়ে যাচ্ছে ওটাকে রেফারেন্স করছিলাম। তাহলে এখানে কি ভাগ হয়ে যাচ্ছে? এখানে I ভাগ হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কারেন্ট হবে আমাদের I সমান I1 প্লাস I2 প্লাস I3। তাহলে আমরা লিখতে পারি I সমান I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I1 I2 I3 এগুলোর কি বলতে পারি? I সমান আমরা কি জানি? V বাই R। তাহলে V তো আমরা সব জায়গায় সমান, কিন্তু R1 R2 R3 ডিফারেন্স আছে। তো সেই জন্য আমরা বলবো I সমান V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। তাহলে এখান থেকে দেখতেছি V সব জায়গায় সমান, তাহলে V টা আমরা কমন নিয়ে নিলাম। তো 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এই জায়গায় সব জায়গায় I চলমান আছে। তাহলে আমরা এই V টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে I বাই V সেটা সমান কি হবে? আমরা জানি V বাই I সমান হচ্ছে R। তাহলে I বাই V মানে কি? এর উল্টা, তার মানে 1 বাই R। তাহলে বলতে পারি 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এটা আমাদের এই সার্কিটের জন্য টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এটা যদি অনেকগুলো রেজিস্ট্যান্স হয়, তাহলে এটা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে। এটা আর ইকুইভ্যালেন্ট এখন বলতে পারি, তোমরা RTও বলতে পারি, আমরা আর ইকুইভ্যালেন্ট বলবো। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে 1 বাই R ইকুইভ্যালেন্ট যদি অনেকগুলো রেজিস্ট্যান্সের জন্য হয়, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 1 বাই Rn, নাম্বার অফ n পর্যন্ত যাবে। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অনলি এই তিনটে রেজিস্টরের জন্য ইকুয়েশন। আর যদি নাম্বার অফ n রেজিস্টর থাকে, তাহলে এই n রেজিস্টরের জন্য এখান থেকে শুরু করে 1 বাই Rn পর্যন্ত আমাদের ইকুয়েশন। যদি মানে নাম্বার অফ n মানে n সংখ্যক রেজিস্টর এখানে নেওয়া হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে যখন ডিজাইনকে সলিউশন করছিলাম, R1 প্যারালাল R2 প্যারালাল R3 প্যারালাল, তখন আমরা এই ইকুয়েশনটা দিয়ে আমরা মূলত সলিউশন করছিলাম। আমি একটু দেখাই, সেটা হচ্ছে আমরা যখন R ইকুইভ্যালেন্ট বলতেছি, 1 বাই R ইকুইভ্যালেন্ট, এটা যদি দুইটার ক্ষেত্রে হয়, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটা যদি দুইটা রেজিস্টরের ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মানে দুইটা রেজিস্টরের প্যারালাল যদি হয়, তাহলে R1 প্যারালাল R2, এটা বলে লিখছিলাম হচ্ছে R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 হোল ইনভার্স 1, এটা লিখছিলাম। তো মূলত এটা কোত্থেকে লিখছিলাম আমরা? আমি মূলত এখান থেকে লিখছি, এই যে R1 টাকে 1 বাই R1 মানে R1 ইনভার্স 1 প্লাস R2 1 বাই R2 মানে R2 ইনভার্স 1, এই পর্যন্ত এর জন্য গেল। এখন এখানে যে R ইকুইভ্যালেন্ট আছে, এটাও তো 1 বাই R ইকুইভ্যালেন্ট। তো এটাকে কি করতে হবে? এটাকে করলে কি হবে? 1 R ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, ঠিক আছে? তাহলে R ইকুইভ্যালেন্ট 1 ইনভার্স 1টা যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে এটার উপর হোল ইনভার্স 1। তাহলে মূলত এখান থেকে R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 হোল ইনভার্স 1 এখান থেকে আসছে মূলত। তো এখন যদি তিনটা রেজিস্টরের জন্য আমরা করি, এটা তো দুইটা রেজিস্টরের জন্য দেখালাম, এখন যদি আমরা তিনটা রেজিস্টরের জন্য করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তিনটা রেজিস্টরের জন্য হবে। তাহলে আমরা একটু করে দেখাই। তো তিনটা রেজিস্টরের জন্য যদি করে দেখি, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 1 বাই R ইকুইভ্যালেন্ট R1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এখানে দেখো R ইকুইভ্যালেন্ট ইনভার্স 1 করে নিলাম সমান R1 ইনভার্স 1 R2 ইনভার্স 1 R3 ইনভার্স 1। এখন
এই আর ইকুইভ্যালেন্ট ইনভার্স 1 ওই পাশে নিয়ে যেতে হবে, কারণ আমাদের তো কোন সার্কিটে বের করতে বলবে সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বের করবে, সমতুল্য রেজিস্ট্যান্স বের করে এই কথাই বলা থাকবে, মানে ইনভার্স আকারে সমতুল্য রেজিস্ট্যান্স বের করে এই কথা বলা থাকবে। সেজন্য আমাকে ইনভার্সটা পাশে নিয়ে যেতে হবে। তাহলে R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1, এটাকে যদি পাশে নিয়ে আসি হোল ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের মূলত ওখানকার যে ইকুয়েশন ছিল। তা এর পরবর্তীতে আমরা যখন সার্কিট সলিউশন করব তখন আমরা সরাসরি ওই এত লম্বা সূত্র দিয়ে না করে আমরা এভাবে শর্টকাটে করে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সিম্পল দুটো অঙ্ক দেখবো, যেটা মানে অনেকে বিগিনার আছে একেবারে কিছুই বুঝে না, তাদের জন্য মূলত এই ধরনের ইনিশিয়াল থেকে আমাদের শুরু করা। তো আমি প্রথমে একটা সিরিজ সার্কিট আঁকাইছি, সেটা হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স মানগুলো দেওয়া আছে, এখান থেকে বের করা বলা হয়েছে আর ইকুইভ্যালেন্ট আর ভি। তাহলে আমরা জানি সিরিজ সার্কিটে আর ইকুইভ্যালেন্ট মানে কি? আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যতটা রেজিস্ট্যান্স আছে সবগুলো যোগফল, তার মানে R1 প্লাস R2 প্লাস আর তাহলে 2 প্লাস 3 প্লাস 5 হচ্ছে এখানকার রেজিস্ট্যান্সের ভ্যালু, মানে আমাদের মান হবে 10 ওহম। আর এখান থেকে ভি বের করতে বলা হয়েছে, ভি হচ্ছে V1, ভি হচ্ছে V1 বের করতে বলা হয়েছে। তাহলে V1 সমান কি জানি আমরা V সমান জানি হচ্ছে নরমালি I R, এটা আমরা জানি, কিন্তু এই ভোল্টেজটা এই ভোল্টেজের সমান হবে না, কারণ আমরা জানি সিরিজ সার্কিটে ভোল্টেজ কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তার মানে এই ভোল্টেজটা এখানে কিছু ভাগ হচ্ছে, এখানে কিছু যাবে, এখানে কিছু যাবে, কিন্তু আমাকে এটাকে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সূত্র দিয়ে আমরা ইউজ করবো ওহমস ল দিয়ে। তাহলে V সমান I সমান IR, তাহলে আইটা কি? এখানকার কারেন্ট, সেটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই আইটা আগে বের করে নিয়ে আসতে হবে। আইটা হচ্ছে V বাই, আমরা জানি I সমান V বাই R, যেহেতু আর এখানে আর ইকুইভ্যালেন্ট হবে, যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স না, সেজন্য তাহলে V হচ্ছে 12 আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 1.2 অ্যাম্পিয়ার। তাহলে 1.2 অ্যাম্পিয়ার হচ্ছে এখানকার কারেন্টের মান। তাহলে আমরা যেহেতু V1 বের করবো সেজন্য V1 সমান I R1, তাহলে I তো সংযোগের সমান, তাহলে 1.2 ইনটু R1 মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে একটা মান পাওয়া যাবে, সেটা হচ্ছে এত ভোল্ট। আমাদের 2.4 ভোল্ট ক্যালকুলেটর হিসাব করলে আমাদের 2.4 ভোল্ট আর এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের ইকুয়েশন বা সলিউশন। এরপর আমরা প্যারালাল সার্কিটের সলিউশন একটু দেখবো, সেটা হচ্ছে আরো সহজ। আমরা জাস্ট ওহমস ল, প্যারালাল ইকুয়েশন যদি জানি সবগুলো আমরা পেরে যাবো ইনশাআল্লাহ। তাহলে এখানকার যে টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে আর ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট সমান কি জানি? আমরা আর ইকুইভ্যালেন্ট জানি হচ্ছে এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্স তিনটাই প্যারালাল। তাহলে আমরা বলতে পারি R1 প্যারালাল, R2 প্যারালাল, R3, এই তিনটাকে আমরা এভাবে বলতে পারি এবং বুঝাতে পারি। তাহলে এখানে R1 এর মান হচ্ছে 2 3 5, তার মানে 2 ইনভার্স 1 প্লাস 3 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1। এর আগে যে আমরা একটা সূত্র দেখাইছিলাম ওই সূত্রটাই আমরা লিখে পেলাম। ক্যালকুলেটরে হুবহু এভাবে দিয়ে তোমরা ক্যালকুলেশন করো, দেখবে একটা মান আসবে, সেটা হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 3 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, এটাকে হোল ইনভার্স 1 করলাম, তাহলে একটা মান আসবে, সেটা হচ্ছে 0.967 এত ওহমের একটা মান চলে আসছে। তাহলে এরপর আমাকে বের করতে হবে I সমান কি জানি আমরা? I হচ্ছে এখানকার টোটাল কারেন্ট আমরা বের করে নিব। টোটাল কারেন্ট হচ্ছে IT সমান হচ্ছে V বাই R ইকুইভ্যালেন্ট। তাহলে IT মানে I ইকুইভ্যালেন্ট টোটাল রেজিস্ট্যান্সের টোটাল কারেন্টের মান। তাহলে এখানকার আমাদের ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 12 ভোল্ট আর R ইকুইভ্যালেন্ট পাইলাম হচ্ছে 0.967। তাহলে এটা একটা মান আসবে, সেটা হচ্ছে 12.4 এত অ্যাম্পিয়ার। এরপর বের করতে বলা হয়েছে V3 মানে কি? এর অ্যাক্রসে আর এর ভোল্টেজ, আর R3 এর অ্যাক্রসে আর এর ভোল্টেজ V3, ঠিক আছে? এখন V3 টা যদি আমরা এখানকার কারেন্ট বের করে আর R3 এর সাথে গুণ দেই, দ্যাটস ওকে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে I3 টা বের করে নিতে হবে। I3 টা বের করার জন্য কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে হবে। তো সেই জায়গায় আমরা যাব না, এটা আরো সহজে বের করা যাবে। কিভাবে? আমরা জানি প্যারালাল ভোল্টেজ সমান, এই শাখার ভোল্টেজ সব জায়গার ভোল্টেজ সমান। আমরা জানি এই শাখার ভোল্টেজটা 12 ভোল্ট, তার মানে হচ্ছে V3 আমাদের কি হবে? 12 ভোল্ট হবে। এটা আমাদের আশা করি বুঝতে পারছো ছোটখাটো।